ইউটিউবে একটা গাছ দেখছেন না আপনারা, সাহাবী গাছ। নবীজি যে গাছের নিচে 2 বার বিশ্রাম নিয়েছিলেন। 1.5 মাস আগে আমি আম্মান থেকে এই সিরিয়ার বর্ডারে গেলাম ওই গাছটা দেখার জন্য। তো যখন গাছটার নিচে গিয়েছি, সিকিউরিটি গার্ড পুরো গাছটা ছোট না, বিশাল গাছ ঘিরে রাখছে। আমি বললাম ঘিরে রাখার কারণ কি? যদিও গাছটার বয়স 1450 বছর, কিন্তু গাছটাকে দেখলে মনে হবে যে হয়তো 2-4 বছর বয়স। সুবহানাল্লাহ। আশপাশে একটা গাছও নাই, একটা গাছই আছে মরুভূমির মধ্যে, কিভাবে শত শত বছর দাঁড়িয়ে আছে। মেন কথা হচ্ছে সাহাবী গাছ তো, আল্লাহ তাআলা এই গাছটির আরবি নাম হচ্ছে শাজারাতুল মুবারাকা, বরকতময় গাছ। সুবহানাল্লাহ। ঘিরে রাখছে। আমি বললাম এই গাছ ঘিরে রাখার কারণটা কি? কই তোদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মানুষের জ্বালাই এই গাছ না ঘিরে উপায় নাই। কই কেন? কই কেউ আইসা সুতা বাঁধে, কেউ আইসা ফিতা বাঁধে, কেউ আইসা ওই যে পাতা ছিঁড়ে মাজায় বাঁধে। প্রায় 1 লাখ খানিক গার্মেন্টস কর্মী আছে বাংলাদেশি মহিলা। কোথায়? জর্ডানে, যারা গার্মেন্টসে কাজ করে। এই বৃহস্পতিবার ছুটি পায় বা রোববারে ছুটি পায়, এই ছুটির দিন বা অকেশনে বিভিন্ন ছুটি পায়, বাস ভরে ভরে ওখানে যায়। যাওয়ার পরে ডাল ছিঁড়ে যে কোমরে বাঁধে, পাতা নিয়ে এসে নাম লেখে, কয় সুমাইয়া যোগ জামাল। কথা বুঝেন নাই? তো আরবরা ওরা জিজ্ঞেস করছে মহিলারে যে এটা লেখলি কেন, এই যে সুমাইয়া যোগ জামাল, কারণটা কি? কয় জামালরে পছন্দ করি, যাতে করে জামাল এই লেখার পরে গাছের এই পাতার উপরে যদি লেখি মনের বাসনা পূরণ হবে, এই জন্য ওটারে লিখা আবার বুকের মধ্যে এভাবে ঢুকে রাখে। কথা বুঝেন? নাউজুবিল্লাহ বলেন। এগুলো ইসলাম সমর্থন করে? সিলেট এক মাহফিলে যায় দেখি কি বড়ই গাছের চান্দি নাই ভাই, লাল আর হলুদ ফিতে বাঁধতে বাঁধতে বড়ই গাছের পাতাই সব শেষ। এগুলো কি শিরিক? এগুলো কি শিরিক? ডাকবো কাকে? আল্লাহকে। ইবাদত করবো কার জন্য? 1 নাম্বার অজামিনযোগ্য আল্লাহর আদালতে অপরাধ হচ্ছে শিরিক করা। মনে থাকবে তো? জীবন চলে যাক, কেউ কোনোদিন শিরিক করবেন না ইনশাআল্লাহ। বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে হাজির করবেন যে মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। প্রতিদান যখন দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই মানুষগুলোকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, কিন্তু এরা তো চিল্লা ফাল্লা করছে, আকুতি করছে। আল্লাহ বলবে গোলাম কেন এভাবে চিল্লা ফাল্লা করছিস, আকুতি করছিস? আল্লাহ 30 বছর নামাজ পড়লাম, 70 বছর নামাজ পড়লাম, 50 বছর নামাজ পড়লাম, নামাজের পড়ে লাভটা হইলো কি তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে গোলাম নামাজ পড়েছিস, রোজা করেছিস, আবার যে শিরিক করেছিস, এই শিরিক করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দিয়েছি। আজকে আমার আদালতে কোনো প্রতিদান পাবি না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর দোহাই লাগে হাতটা জোর করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন কে? কিয়ামতের ময়দানে। সুতরাং নামাজ যদি পড়েন শিরিক মুক্ত ইবাদত করা দরকার আছে না নাই? আপনাদেরকে বলি, অনেক হুজুরের পেছনে আপনারা টাকা নিয়ে ঘুরেন, অনেক অলিদের পেছনে মহিষ নিয়ে, ছাগল নিয়ে ঘুরেন। ওলিয়া উলিয়াকে সম্মান করবেন, হাদিয়া দিবেন, অবশ্যই ভালো কাজ। 1000টা ওলিয়া উলিয়াকে, 1000টা খতিবকে, বক্তাকে 100 মহিষ গরু খাওয়াইলেও যারা সওয়াব হবে, নিজের বাপ মাকে একটা মুরগি খাওয়াইলেও এর চাইতে বেশি সওয়াব হবে। ঠিক কিনা? বাপ মার ওষুধের খবর নাই, ওইদিকে দরবারে গিয়ে পড়ে আছে তো আছে। কথা কয় না? ঠিক। জোরে বলেন। বাপ মাকে টেক কেয়ার করে না, ওদিকে গার্লফ্রেন্ড রে কয়, জরিনা রে কয়, জানো রে তোর জন্য বাঁচবো না সোনা, আকাশের চাঁদটা নিয়ে এসে তোর কপালে টিপ বসায় দিব। বদমাইশ কোনহারের। প্রেমিকাকে আই লাভ ইউ বলো, তার জন্য আকাশের চাঁদ খুলে নিয়ে আসবা, নাকি বাটপারি করে জায়গা পাও না আর বাপ মার সঙ্গে কুকুরের মতো আচরণ করে। ঠিক কেনা বলে?